সর্বনাশ! এ কি করছিস তোরা? এই গাছ কাটছিস কেন? তোদের কি প্রাণের মায়া নেই? কেন, কি হয়েছে? গাছ কাটছি, এতে আবার প্রাণের মায়ের কি আছে? জানিস না এই গাছ কাটা নিষেধ? ও জেগে উঠবে, ও জেগে উঠবে, ছাড়বে না। যদি ভালো চাস এক্ষুনি এখান থেকে চলে যা। আরে বেশি জ্ঞান না দিয়ে তোমার কাছে যাও তো। এই গাছ কাট। কাজটা ভালো করছিস না। এই গ্রাম আবার জ্বলবে, আবার জ্বলবে, এই গ্রাম আবার জ্বলবে, সব ছারখার হয়ে যাবে, সব সব। বলছি দাদা, চলো চলে যাই। হঠাৎ এই বুড়ো গাছ কাটতে নিষেধ করলো কেন? নিশ্চয়ই কিছু আছে গো দাদা। দেখলে না সবাই কিভাবে তাকাচ্ছিল আমাদের দিকে। তাছাড়া তুমি চিন্তা করো, এই গাছ কাটতে কেউ এত টাকা দেয়? কথা না বলে কাজ কর, আর তাড়াতাড়ি কাট, বাড়ি যেতে হবে। মালতী, ও মালতী, কই গো? আরে শিগগিরই ধরো, হাত ব্যথা হয়ে গেল যে। কি হয়েছে? ভর সন্ধ্যাবেলায় এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার করব না, বাজারে ব্যাগটা ধরো দেখি, দেখো কত কিছু এনেছি। ও মা, কত কিছু এনেছো! এত টাকা পেলে কোথায়? আরে তোমাকে অত ভাবতে হবে না, আজ ভালো রোজগার হয়েছে। একটা গাছ কেটে অনেক টাকা পেয়েছি। মন দিয়ে রান্না করো তো, কতদিন বাদে ইলিশ মাছ। আর হ্যাঁ, এটা তোমার জন্যে। প্রভু বাঁচিয়েছ আমায়। আমি তোমাকে হারাতে পারবো না মালতী। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। এখন তোমার কত যত্নের প্রয়োজন, আর আমি এতটাই হতভাগা, তোমাকে ঠিকমতো খেতেও দিতে পারি না। যাই, আজকে আবার ওই গ্রামে যাই। যদি আবার কোনো কাজ পাই, অন্তত মালতীর জন্য খাবারের ব্যবস্থা করতেই হবে। যে করেই হোক কাজ জোগাড় করতেই হবে আমাকে। একই দেখছি আমি, একটা নয়, দুটো নয়, 6খানা চিতা জ্বলছে কেন? কে ওটা? সেই চোরাটা না? হ্যাঁ, সেই চোরাই তো। ও এদিকে আয়, কথা আছে। আরে ওই
এদিকে আয়, কথা আছে বলছি। ভালো চাস তো, কথা শুনে যা। না, এভাবে হবে না। ওকে ধরে নিয়ে আয় বেটাকে। কি হলো? ওরা সবাই এদিকে এগিয়ে আসছে কেন? তাহলে কি ওই গাছ কাটার জন্য এত কিছু? বিক্রম বাবুই তো আমাকে গাছ কাটতে বলেছিল, আর আজ উনি আমাকে ধরতে বলছে। না, প্রাণে বাঁচতে হলে এখান থেকে পালাতেই হবে। এভাবে আর কতদিন ঠাকুর? নুন আনতে পান্তা ফুরোয়। এখন কি করব আমি? কোনো উপায় তো পাচ্ছি না। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী, আজও না খেয়ে দিন পার করতে হবে। মালতী, তুমি এসেছো? যাও ঘরে গিয়ে বসো, আমি জল এনে দিচ্ছি। কি ব্যাপার? মালতী সেই কখন জল আনতে গেল, এখনো আসছে না কেন? কত স্বপ্ন আমাদের সন্তানকে ঘিরে। এত বছর পর আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। মালতী, আরে কই গো? জল আনতে এত সময় লাগে? মালতী, 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 এ কি করলাম আমি? সব শেষ করে ফেললাম, সব। বাঁচাতে পারলাম না তোমাকে মালতী, সব কিছু হারিয়ে ফেললাম আমি, সব। আমি পাপী, আমি পাপী, মহাপাপী আমি। এই সব কিছুই আমার জন্য, সব। মালতী, মালতী, তোর কর্মে যা ছিল তা তো হবেই। চিৎকার চেঁচামেচি করে কিছু ফিরে পাবি, আর কিছু ফিরে পাবি না। তোদের হবু সন্তানকেও খেয়েছে, এবার গায়ের ছোট ছোট সকল শিশুকেও এভাবেই মেরে ফেলবে। সবকিছু শেষ হবার আগেই ওকে আটকাতে হবে। কি বলছো তুমি? তাহলে কি গ্রামের সকল বাচ্চাই? শোন তাহলে, প্রায় 13 বছর আগের ঘটনা। তখন তোরা এ গায়ে ছিলি না। এক জেলে বউ ভর সন্ধেবেলায় উঠোনে মাছ কাটছিল। হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে অল্প বয়সী কালো মিচমিচে একটা ছেলে এসে ওখানে দাঁড়ায়। ছেলেটিকে অচেনা লাগায় জেলে বউ ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ছেলেটি আবার আসে, জেলে বউ আবার ওকে তাড়িয়ে দেয়, কিন্তু ছেলেটি ফিরে যায়নি। তাই জেলে বউ বিরক্ত হয়ে ওকে ঝাঁটা পেটা করে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ওই ছেলেটি আর আসেনি। সকাল হতে না হতেই দেখা যায় ওই জেলে পরিবারের সকলেরই আকস্মিক মৃত্যু হয়েছে। এক এক করে গ্রামের 6টি শিশু বাচ্চার মরদেহ পাওয়া গেল। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সকলের বুঝতে অসুবিধা হলো না এগুলো কোনো মানুষ বা
জন্তু জানোয়ারের কাজ নয়, ভূতের কাজ। গ্রামবাসীরা দেরি না করে এক তান্ত্রিকের খবর দিলেন। তান্ত্রিক মশাই গ্রামে পা রাখার সাথেই আঁতকে উঠলেন। তিনি জানান এই কাজ তার দ্বারা হবে না। ওই অপশক্তির সাথে বেড়ে ওঠা সাধারণ কাজ নয়। গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়ে গেল, এখন কি করবেন তারা? তখনই গ্রামবাসীর একজন এসে বলল মহাদেব তান্ত্রিকের কথা। সবাই দেরি না করে সেই মহাদেব তান্ত্রিকের কাছে গেল। ওরা সাধারণ কোনো প্রেত নয়, ওরা ব্রহ্ম পিশাচ। গ্রামের সকল বাচ্চাকে না মারা পর্যন্ত ওরা থামবে না। ওদের আটকানোর একটাই উপায় আছে, বন্দি করা। গ্রামের শেষ প্রান্তে মাঠের ধারে যে বড় তাল গাছটা আছে, ওখানে আমি মন্ত্রের দ্বারা ওদেরকে বন্দি করে রাখব। তবে সাবধান, ওই তাল গাছ যেন কেউ না কাটে। ভুলেও কখনো ওই গাছটা কেউ কাটবি না, তাহলে গ্রামের বিপর্যয় কেউ ঠেকাতে পারবে না। আজ সন্ধ্যার পরে কেউ বাইরে বেরোবি না। এবার তোরা ফিরে যা। মহাদেব তান্ত্রিক তার অসীম ক্ষমতার দ্বারা সেই অপশক্তিকে তাল গাছে আটকে রাখলেন। ওই জন্যই সেদিন আমি তোকে বারণ করেছিলাম, গাছটা কাটিস না। শুনলি না তো আমার কথা? এখন তাহলে কি হবে? গ্রামের সকল শিশুই কি? আর দেরি নয়, আমার সাথে আয়। তোদের চিন্তা নেই, আমি ওদের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওদেরকে গ্রামের পূর্ব দিকের জঙ্গলের ওই তাল গাছটাতে আটকে রেখেছি। তবে হ্যাঁ, এই ভুল যেন আর না হয়। ধীরে ধীরে ওরা আরো শক্তিশালী হয়ে উঠবে। কোনোভাবে ছাড়া পেলে আর কিছুই করার থাকবে না। আরো ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো।